এ মঙ্গল, তোর গায়ে ওটা কি রে? ওই হাতটা দেখ কেমন ঘা হয়েছে। তুই মাছ ধরিস এই হাত দিয়ে? ছি 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 ছি, কি ঘেন্নার ব্যাপার! লোকে দেখলে কি বলবে? হ্যাঁ, তোর মাছকে নেবে এ হাত দেখে রে? এই শেঠজি, এটা সামান্য চর্মরোগ, কালকে থেকে হয়েছে। মাছ ধরতে পুকুরে নামি তো, তাই হয়তো জলের কিছু সমস্যা। দুদিনে ভালো হয়ে যাবে, চিন্তা করবেন না। এমন তো হয়ই মাঝে মাঝে। চিন্তা করব না? তোর হাত দেখলে লোকে মাছ কিনবে? ওই ঘায়ের জীবাণু মাছে যাবে না? না না, আজকে থেকে তুই এখানে বসতে পারবি না। বাজার কমিটিতে বলবো আমি, তোকে সরাতে হবে এখান থেকে। শেঠজি, এটা ছোঁয়াচে রোগ না। আমি হাত ঢেকে রাখবো, মাছ ধরবো না নিজে। আমার বউ ধরে দেবে, কিন্তু বাজার থেকে তাড়াবেন না। এই ব্যবসা ছাড়া আমার আর কিছু নেই। সারা জীবন তো এই কাজ করেছি। তাড়াবো না? তোর এই রোগা চেহারা, ঘা ওলা হাত দেখলে আমার খদ্দেররাও পালাবে। না মঙ্গল, আগে ভালো হ, তারপর আসবি। ততদিন বাজারে আসবি না, এটা আমার শেষ কথা। কিন্তু শেঠজি, আমার সংসার কিভাবে চলবে? ছোট মেয়ে আছে, বউ আছে, দুবেলা খাওয়াবো কি দিয়ে? আপনি তো জানেন, আমার আমার আর কোনো রোজগার নেই। সেটা আমার সমস্যা না। যা বাড়ি যা, তোর পরিবারের চিন্তা তুই কর, আমি কেন করব? শেঠজি, অন্তত কয়েকদিন সময় দিন, এই মাছগুলো বিক্রি করে যাই, তারপর। না না, এখনই যা। তোর মাছ নিয়ে যা এখান থেকে। আর বাজারে আসবি না যতদিন না ভালো হচ্ছিস। দূর হয়ে যা এখান থেকে। এইভাবে একটা মানুষকে অপমান করতে হয়? না না, শেঠজি যা বলছেন তা শুনতে হবে, না হলে হয়তো তিনি রেগে যাবেন। কি হয়েছে গো? আজ এত তাড়াতাড়ি ফিরে এলে? মাছ বিক্রি হলো না? বাজারে কিছু হয়েছে নাকি? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। সকাল থেকেই দেখছি চুপচাপ। লক্ষ্মী, আজ থেকে আর বাজারে যেতে পারবো না আর। ভুবন সেটা আমাকে তাড়িয়ে দিয়েছে, বলেছে আমার গায়ে ঘা, তাই মাছ বিক্রি করতে পারবো না। বাজার কমিটি নাকি বলবে। কি বলছো? এই সামান্য গার জন্য? এটা তো কালকে থেকেই হয়েছে, দুদিনে ভালো হয়ে যাবে। ভুবন শেঠ এত বড় কথা বললো তোমাকে? সে কে তোমাকে তাড়ায়? হ্যাঁ, বলেছে, সবার সামনে অপমান করলো। আমার মনে হচ্ছে ইচ্ছে করেই বলেছে। সে চায় আমি বাজার ছেড়ে দিই। আমার মাছ সস্তায় বিক্রি হয় বলে তার বিক্রি কমে যাচ্ছে, এই সুযোগে আমাকে সরিয়ে দিতে চায়। আমিও এমনটাই ভাবছিলাম। ভুবন শেঠের মতলব ভালো না কখনোই। কিন্তু যাই হোক, আগে তোমার ঘা ভালো করতে হবে। আমি একটা উপায় জানি। আমার মা বলতো, নিম পাতার ঝোল খেলে আর গায়ে লাগালে চর্মরোগ সেরে যায়। আমি কাল থেকে বানাবো। নিম পাতার ঝোল? সেটা কি সত্যি কাজ করবে? ডাক্তারের কাছে যাওয়া উচিত নাকি? তাড়াতাড়ি সারাতে হবে তো। ডাক্তারের কাছে যেতে টাকা লাগবে, আমাদের সে সামর্থ্য নেই। এই মাসে তো এমনিতেই টানাটানি চলছে। আগে এই ঘরোয়া চিকিৎসা করে দেখি, কাজ না করলে তখন দেখা যাবে। আমার মায়ের শেখানো সেই রেসিপি আজকেই করব। তোমার মা অনেক কিছু জানতেন। ঠিক আছে, তুমি যা বলো তাই হবে। কিন্তু মনটা খুব খারাপ লক্ষ্মী। এত দিন ধরে ব্যবসা করছি, কোনোদিন কেউ কিছু বলেনি, আজ এভাবে। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেখবে, এই কঠিন সময় ঠিক কেটে যাবে। মা, এটা কি বানাচ্ছো? এত সবুজ রং, কি গন্ধ বেরোচ্ছে! তেতো তেতো গন্ধ। এটা কি খাওয়া যায় নাকি? আমাকে দিও না কিন্তু। হ্যাঁ মা, এটা নিম পাতার ঝোল। তোর বাবার গায়ে ঘা সারাতে এটা খাওয়াবো। নিম পাতা খুব ঔষধি, সব রোগ সারায়। আমার মা আমাকে শিখিয়ে গেছে এই রান্না। ছোটবেলায় অনেকবার দেখেছি মা বানাতো। কিন্তু মা, এটা তো তেতো হবে অনেক। বাবা খেতে পারবে? আমাকে দিলে তো আমি থু থু করে ফেলে দেব। নিম পাতা খেতে কে পারে? তোকে খেতে হবে না মা, এটা ওষুধের মতো। তেতো হলেও খেতে হবে। তোর বাবা খাবে, ভালো হয়ে যাবে দেখবি। তারপর আবার মাছ বিক্রি করতে পারবে। দেখবি কত তাড়াতাড়ি কাজ করে।
মা, বাবা কেন আজ বাজারে যায়নি? কাল থেকে দেখছি বাবা খুব চুপচাপ। কি হয়েছে বাবার? বাবাকে জিজ্ঞেস করলাম, কিছুই তো বললো না। কিছু হয়নি মা, তোর বাবার একটু শরীর খারাপ, তাই বাড়িতে আছে। ভালো হলে আবার যাবে। তুই এখন খেলতে যা, মাকে রান্না করতে দে, বুঝেছিস? বড়দের কথা নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। মা, বাবার হাতে যে ঘা হয়েছে ওটা কি সেরে যাবে? আমি দেখছি বাবার খুব কষ্ট হচ্ছে। সেরে যাবে মা, তুই চিন্তা করিস না। এই ঝোল খেলেই ভালো হয়ে যাবে। এখন যা, তুই খেলতে যা। আচ্ছা মা, আমি পুকুর পাড়ে যাচ্ছি। ওখানে আমার বান্ধবী আসবে, একসাথে খেলবো। যা মা, কিন্তু জলে নামবি না, বেশি দূর যাবি না। সন্ধ্যার আগে ফিরে আসবি কিন্তু। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। এ লক্ষ্মী, দেখো দেখো, ঘা প্রায় সেরে গেছে। তোমার সেই নিম পাতার ঝোল সত্যিই কাজ করেছে। মাত্র দুদিনে এত ফারাক, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এত তাড়াতাড়ি কিভাবে হলো? বলেছিলাম না, মায়ের শেখানো রেসিপি কখনো মিথ্যে হয় না। নিম পাতার এমন ক্ষমতা আছে যা ডাক্তারি ঔষধেরও নেই। এটা প্রকৃতির ওষুধ। আমার মা সবাইকে এটা বানিয়ে দিত, সবার কাজ হতো। সত্যি লক্ষ্মী, আমি অবাক হয়ে গেছি। এখন আমি আবার বাজারে যেতে পারবো, ভুবন শেঠকে দেখাবো আমার গায়ে আর কোনো ঘা নেই। দেখি তখন কি বলে। হ্যাঁ, তুমিও যাও, কিন্তু এই শেঠের থেকে সাবধানে থেকো। আমার মনে হয় সেই ইচ্ছে করেই তোমাকে সরাতে চেয়েছিল। সুযোগ পেলে আবার কিছু করবে। এই লোকটার চোখ একদম ভালো না। জানি লক্ষ্মী, আমিও বুঝতে পেরেছি, কিন্তু কি করব? মাছ বিক্রি ছাড়া আমার আর কোনো উপায় নেই। সারা জীবন এটাই করেছি, অন্য কিছু জানি না। যাই, দেখি কি হয়। ঠিক আছে, যাও, কিন্তু মাথা গরম করো না। যাই হোক, ধৈর্য ধরে সামলেও। ভুবন শেঠ কিছু বললে উত্তর দিও না, চুপচাপ নিজের কাজ করো। তুমি ঠিকই বলেছ, আমি চেষ্টা করব শান্ত থাকতে। এই এই, কোথায় যাচ্ছিস? তোকে তো বলেছিলাম বাজারে আসবি না। এখনো ঘাস হারেনি, তুই আবার এসে গেলি। কথা বুঝিস না নাকি? শেঠজি, দেখুন আমার হাত, ঘা সম্পূর্ণ সেরে গেছে। দুদিনে ভালো হয়ে গেছে। এখন আমি মাছ বিক্রি করতে পারবো, কোনো সমস্যা নেই আর। সেরে গেছে? কিভাবে এত তাড়াতাড়ি? না না, আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই কিছু লোকাচ্ছিস। ভেতরে তো রোগ আছে, বাইরে সেরেছে বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরে আছে। শেঠজি, ভেতরে কোনো রোগ নেই। আমার বউ নিম পাতার ঝোল বানিয়ে খাইয়েছে, সেটা খেয়েই সেরে গেছে। এখন আমাকে বসতে দিন, আমার সংসার চালাতে হবে। না না, তুই এখানে বসতে পারবি না। বাজার কমিটিতে তোর নাম কাটা গেছে। আমি বলে দিয়েছি তুই অসুস্থ, তাই তোকে বসতে দেওয়া যাবে না। এখন যা, বাড়ি যা। কিন্তু শেঠজি, এটা অন্যায়। আমি সুস্থ মানুষ, আমাকে কেন বসতে দেবেন না? দেখুন, আমার আমার হাতে কিছু নেই এখন। তর্ক করবি, ছোট লোক কোথাকার? ভাগ এখান থেকে, নইলে লোক ডেকে মারবো। বেশি কথা বলবার দরকার নেই। শেঠজি, আপনি জানেন এটা অন্যায়। শুধু আমার ব্যবসা নষ্ট করতে চাইছেন, কিন্তু কিন্তু আমিও হার মানব না। হার মানবি না? আমি তোকে দেখে নেব। যা এখান থেকে, তাহলে তোর হাড় মাংস এক করে ছাড়বো। লক্ষ্মী, বুঝতে পারছি ভুবন শেঠ ইচ্ছে করে এই কাজ করছে। আমার ঘা সেরে গেছে, তাও বসতে দিচ্ছে না। সে চায় আমি বাজার ছেড়ে দিই, এটা তার পরিকল্পনা। আমিও বুঝতে পারছি। শুনেছি ভুবন শেঠ ওষুধ মেশানো মাছ বিক্রি করে। মাছ তাজা রাখতে রাসায়নিক দেয়। তোমার সস্তা মাছ বিক্রি হলে তার ব্যবসায় ক্ষতি হয়, তাই তোমাকে সরাতে চায় সে। তাহলে কি করব? বাজারে তো বসতেই দিচ্ছে না, অন্য কোনো উপায় খুঁজতে হবে। কিন্তু কি করা যায় বুঝতেই পারছি না। একটা কথা মাথায় এসেছে। তুমি বললে নিম পাতার ঝোলে তোমার ঘা সেরে গেছে।
যদি আমরা এই নিম পাতার ঝোল বিক্রি করি, একটু অন্যরকম চিন্তা করো তো। নিম পাতার ঝোল বিক্রি? কে কিনবে সেটা? মানুষ কি কিনবে? নিম পাতার ঝোল কেউ এসে খেয়ে যাবে বলে মনে হয়? যাদের চর্মরোগ আছে, যাদের পেটের সমস্যা আছে, নিম পাতা অনেক রোগ সারায়। আমরা পুকুর পাড়ে একটা ছোট্ট দোকান তৈরি করব, কম দামে বিক্রি করব। গরিব মানুষেরা ডাক্তারের কাছে যেতে পারে না, তারা আসবে আমাদের কাছে। যদি তাদের কোনোভাবে সাহায্য করতে পারি। পুকুর পাড়ে? হ্যাঁ, সেখানে তো অনেক লোক আসে গোসল করতে, মাছ ধরতে। হতে পারে লক্ষ্মী, এটা একটা উপায় হতে পারে। কিন্তু লোকে কি সত্যি কিনবে? কেন কিনবে না? তোমার ঘা সেরে গেল, এটাই তো প্রমাণ। আমরা বলবো এই ঝোল খেলে চর্মরোগ সারে। লোকে যখন দেখবে কাজ হচ্ছে, তারাও আসবে। দেখো। তাহলে কাল থেকেই শুরু করি। তুমি নিম পাতার ঝোল বানাবে, আমি বিক্রি করব। দেখি কি হয়, চেষ্টা করতে তো দোষ নেই। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করলেই না জানবে যে কাজ হয় কি না। উপরওয়ালাই ভরসা এখন। মঙ্গল, এই নিম পাতার ঝোল সত্যি অসাধারণ। আমার হাঁটুর ব্যথা ছিল, 3 দিন খেয়ে অনেক কমে গেছে। তোর বউ কি জাদু জানে? এমন জিনিস তো কোথাও পাইনি। কাকা, জাদু না, এটা প্রকৃতির ওষুধ। আমার বউয়ের মা শিখে গেছে রেসিপি। নিম পাতায় অনেক গুণ আছে, সেটাই কাজ করছে। পুরনো দিনে মানুষ এভাবেই রোগ সারত। সত্যি ছেলে, আমার চামড়ায় চুলকানি ছিল অনেক দিন, ডাক্তার ওষুধ দিয়েছিল, কাজ হয়নি। তোর এই ঝোল খেয়ে সেরে গেল। আমি সবাইকে বলবো এখানে আসতে। গ্রামে অনেকের এই সমস্যা। বলুন কাকা, আমরা কম দামে দিচ্ছি, 5 টাকায় 1 বাটি। গরিব মানুষেরা যেন খেতে পারে, সেজন্য দাম কম রেখেছি। ডাক্তারের কাছে যেতে অনেক খরচ, এখানে অল্প খরচে কাজ হচ্ছে। বাহ, এত কম দামে? তুই তো মহান কাজ করছিস মঙ্গল। গ্রামের মানুষদের উপকার হচ্ছে, ওপরওয়ালা তোর মঙ্গল করবে। তুই ভালো ছেলে, তাই ভালো হচ্ছে। কাকা, উপকার করতে পারলেই আমি খুশি। আমার বউ বলে মানুষের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। টাকা তো আসবে যাবে, কিন্তু মানুষের আশীর্বাদ সব সময় থাকবে। ঠিক বলেছে তোর বউ। আচ্ছা, আমি যাই, কালকে আবার আসবো। আর শোন, তোর এই ঝোল আমি আরো কয়েকজনকে খাইয়ে দেখব, ওদেরও চর্মরোগ আছে। অবশ্যই কাকা, যত লোক আসবে তত ভালো। এদিকে আমরা উপকার করতে পারছি, আমাদের খুব ভালো লাগছে। তুই চালিয়ে যা, খুব ভালো কাজ করছিস। মানুষের এত উপকার করছিস, দেখবি মানুষ তোকে আশীর্বাদ দেবে। ওপরওয়ালা তোদের অনেক মঙ্গল করবে। কি বললি? মঙ্গল পুকুর পাড়ে দোকান খুলেছে, নিম পাতার ঝোল বিক্রি করছে, আর লোকে লাইন দিয়ে খাচ্ছে? এটা কি করে হলো? তাকে তো বাজার থেকে তাড়ালাম আমি। হ্যাঁ সেদ্দি, সত্যি গ্রামের অনেক বুড়ো বুড়ি যাচ্ছে, বলছে ওই ঝোল খেলে রোগ সারে। আমাদের মাছ এখন কম বিক্রি হচ্ছে। লোকে বলছে আগে স্বাস্থ্য ঠিক করি, তারপর মাছ খাবো। ছোট লোক কোথাকার, বাজার থেকে তাড়িয়ে দিলাম তাও থামছে না। এখন নতুন ফন্দি বের করেছে, আমার ব্যবসায় ক্ষতি করছে। ভেবেছিল চুপ করে বসে থাকবো। সেদ্দি, লোকে বলছে আমরা নাকি মাছে কেমিক্যাল দিই, তাই স্বাস্থ্যের জন্য নিম পাতার ঝোল ভালো। এই কথা ছড়িয়ে পড়েছে গ্রামে। চুপ কর, এসব কথা কে ছড়াচ্ছে? নিশ্চয়ই সে মঙ্গল, তাকে আমি দেখে নেব। ওর দোকান আমি বন্ধ করে দেব। সে আমার সাথে পাল্লা দেবে, এটা আমি কিছুতেই মেনে নেব না। কিন্তু কিভাবে সেদ্দি? পুকুর পাড়ে তো কারো আধিপত্য নেই, সেখানে সবার যাওয়া আসা। আমরা কি করতে পারবো? আধিপত্য না থাকলেও ভয় দেখাতে পারি। ওর একটা ছোট মেয়ে আছে না, ওকে দিয়ে ভয় দেখাবো। মেয়েকে কিছু হলে মঙ্গল আপনি পালাবে এখান থেকে, তাহলেই বুঝবে মঙ্গল। মেয়েকে? কিন্তু সেদ্দি, এটা তো... তুই চুপ কর, আমি যা বলছি তাই হবে।
আজকে রাতেই কাজ হবে। বাবা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কে তোমরা? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি কিছু করিনি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। চুপ কর মেয়ে, চিৎকার করলে মুখ বন্ধ করে দেবো। তোর বাপকে বোঝাতে হবে কে বড়, চুপচাপ বল। আমার বাবা তোমাদের কি করেছে? আমাকে ছেড়ে দাও, আমি মাকে চাই। মা কোথায়? মা আর বাবা সকালে পাবি, হ্যাঁ? এখন চুপচাপ চল। তোর বাপ বুঝলে তুই বাড়ি ফিরতে পারবি, বেশি কথা বলবি না। আমি যাব না, ছেড়ে দাও। মা, মা কোথায় তুমি? চুপ কর, চল বলছি। কি দেখছি টুনিকে কারা ধরে নিয়ে যাচ্ছে। এই মঙ্গলকে খবর দিতে হবে এক্ষুনি। ছোট মেয়েটাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে, এ অন্যায় সহ্য করা যায় না। মঙ্গল, মঙ্গল, বিপদ! তোর মেয়ে টুনিকে দুজন লোক ধরে নিয়ে গেছে। আমি নিজের চোখে দেখেছি পুকুর পাড়ে। ওরা উত্তর দিকে গেছে, মনে হয় ভুবন শেঠের গোডাউনে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চল। কি বলছো কাকা? টুনি আমার মেয়ে? লক্ষ্মী, লক্ষ্মী, টুনি কোথায়? কি হয়েছে? টুনি কোথায়? টুনি তো ঘুমাচ্ছিল, আমি দেখেছিলাম ওকে বিছানায় একটু আগে। বৌমা, টুনিকে কেউ ধরে নিয়ে গেছে, আমি দেখেছি। তাড়াতাড়ি গ্রামের লোক জোগাড় করো। ভুবন শেঠের গোডাউনে যেতে হবে, সময় নষ্ট করলে চলবে না। ভুবন শেঠ? আমি জানতাম সে কিছু একটা করবে, কিন্তু আমার মেয়েকে ধরবে এটা ভাবিনি। এত নীচ হবে সে। কাকা, কাকা চলো, এখনই যেতে হবে। আমার মেয়ে, ওকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো ওকে। ওর কিছু হলে আমি বাঁচবো না। আমার বুকের ধন, দয়া করে তাড়াতাড়ি চাও। বৌমা, কেঁদো না, আমি কয়েকজন গ্রামবাসীকে ডেকে আনছি। আমরা সবাই মিলে যাব। ভুবন শেঠকে শিক্ষা দেব আজকে। এত বড় সাহস তার! ভুবন শেঠ, আমার মেয়েকে ছেড়ে দাও এখনই, নইলে ভালো হবে না। একটা বাচ্চা মেয়েকে ধরে এনেছো, এত নীচ তুমি! ও মঙ্গল, এসে গেছিস। তোর মেয়ে ফেরত চাইলে আগে তোর দোকান বন্ধ কর, নিম পাতার ঝোলটা বিক্রি কর, তাহলেই মেয়েকে ফিরে পাবি, না হলে জানি না কি হবে। শেঠ, তোমার এত বড় সাহস! একটা বাচ্চা মেয়েকে ধরে এনেছো, এটা অপরাধ। তোমাকে থানায় দেব। গ্রামের সবাই দেখছে তোমার এই কাজ। থানায় দেবে? কে দেবে? এই গ্রামে আমার কথাই চলে, কেউ কিচ্ছু করতে পারবে না। আমার টাকার জোর আছে, তোদের কি আছে? আমার মেয়েকে ছাড় শেঠ, না হলে আজ তোর খুব ক্ষতি হবে। এই গ্রামের মানুষ সব দেখছে। ছেলেরা, ধরো এদের। একটা বাচ্চা মেয়ের উপর অত্যাচার, এটা সহ্য করা যায় না। আজকে এর শাস্তি হবে। তোরা আমাকে ছুঁতে পারবি না, আমি ভুবন শেঠ। তোমরা জানো না আমার কত ক্ষমতা। মনে পড়লে তোমাদের ধুলোয় মিশিয়ে দিতে পারি। আজ দেখাবো তোকে কে কি করতে পারে। মঙ্গল, মঙ্গল, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। আর কোনো দিন তোর ক্ষতি করব না, শুধু ছেড়ে দে আমাকে। আমি অনেক অন্যায় করেছি, মানছি, অনেক অন্যায় করেছি। শেঠ, তুমি একটা বাচ্চা মেয়েকে ধরে এনেছিলে, এত নীচতা শুধু তোমার ব্যবসা বাঁচাতে। তোমার মতো মানুষের কোনো ক্ষমা হয় না, তুমি মানুষ না। মঙ্গল, আমি স্বীকার করছি, আমি মাছে মাছে কেমিক্যাল মেশাতাম। তোমার সস্তা মাছ আর নিম পাতার ঝোল আমার ব্যবসা নষ্ট করছিল, তাই এ কাজ করেছি, কিন্তু আর করব না, প্রতিজ্ঞা করছি। শেঠ, তোর এই অপরাধ ক্ষমার অযোগ্য। গ্রামের মানুষদের খারাপ মাছ খাইয়েছিস, এখন মঙ্গলের মেয়েকে ধরলি। আমরা তোকে থানায় দিতে পারি, তোর জায়গা জেলে। না না, থানায় দিও না, আমি তোমাদের ক্ষতিপূরণ দেব, মঙ্গলকে বাজারে জায়গা দেব, যা বলো করব, শুধু পুলিশে দিও না। আমার বাজারে জায়গা লাগবে না শেঠ, আমি পুকুর পাড়েই থাকবো, কিন্তু তুমি আর কখনো গ্রামের মানুষদের ঠকাবে না, এই প্রতিজ্ঞা করো। আর কখনো কেমিক্যাল মেশাবে না মাছে। প্রতিজ্ঞা করছি মঙ্গল, আর কোনো দিন না, সব সৎভাবে করব।
আজকের পর থেকে সমস্ত অসৎ কাজ ছেড়ে দেব, শুধু তোমরা দয়া করে আমাকে মুক্তি দাও। মঙ্গল, তুই বড় মনের মানুষ, এত অন্যায়ের পরেও ক্ষমা করছিস, কিন্তু শেঠ মনে রাখবি আমরা চোখ রাখছি তোর উপর। যদি কোনো রকম দাদাগিরি দেখি তাহলে কিন্তু ধরে মুচকে দেব। হ্যাঁ, না না, আর কোনোদিন হবে না, এবারের মতো তোমরা ক্ষমা করে দাও। দেখ, আর যত মানুষ এসেছে, কে বলবে 6 মাস আগে আমরা কি কষ্টে ছিলাম। উপরওয়ালা সত্যিই আমাদের দেখেছেন। সেই কঠিন সময় কেটে গেছে, এখন সব ঠিক। সব তোমার জন্য লক্ষ্মী। তুমি সেই নিম পাতার ঝোলের কথা না বললে আজ এসব হতো না। তোমার মায়ের সেই শিক্ষা আমাদের জীবন বদলে দিয়েছে। তোমার বুদ্ধিতেই আমরা এখানে এসেছি। মানুষের সেবা করলে উপরওয়ালা তো সাহায্য করেন। আমরা কম দামে দিই, গরিব মানুষ খেতে পারে, তাদের রোগ সারে। এর চেয়ে বড় আনন্দ আর কি আছে? টাকা তো আসে যায়, কিন্তু মানুষের দোয়া থাকে। ঠিক বলেছ। হরিকাকা গতকাল বলছিল গ্রামের চর্মরোগ অনেক কমে গেছে, অনেকের পেটের সমস্যা সেরে গেছে, সবই নিম পাতার গুণে। তোমার মায়ের শেখানো এই রেসিপি কত মানুষের কাজে লাগছে। আর ভুবন শেঠ, সে এখন কি করছে? খবর আছে কিছু? শুনলাম সে এখন সৎভাবে ব্যবসা করছে, মাছে কেমিক্যাল দেওয়া বন্ধ করেছে। সেদিন রাতে যে মার খেয়েছিল তাতে শিক্ষা হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে। ভালো হয়েছে। মানুষ ভুল করে, কিন্তু শিক্ষা পেলে ঠিক হয়ে যায়। সবারই সুযোগ পাওয়া উচিত বদলানোর। মা, বাবা, আরো লোক আসছে, তাড়াতাড়ি ঝোল বানাও। দেখো কত লম্বা লাইন। চল মা, এই তো আমাদের জীবন, এই তো আমাদের সুখ। মানুষের সেবা করা বাঁচা, এর চেয়ে বড় আর কিছুই যে নেই। আমার মায়ের শেখানো এই কাজ আমরা করে যাচ্ছি, এটাই সবচেয়ে বড় কথা। তোমার মা আজ বেঁচে থাকলে কত খুশি হতেন। তার শেখানো জিনিস এত মানুষের কাজে লাগছে। মা আকাশ থেকে দেখছেন নিশ্চয়, ওনার আশীর্বাদ আমাদের সাথে আছে। আমাদের গল্প কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।